হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব রিগ্রেশন অ্যানালাইসিস ইন এমএস এক্সেল, which is used to examine the relationship between one dependent variable and one or more independent variable. It's it's commonly used in forecasting, trend analysis, and predict modeling. তো কিভাবে রিগ্রেশন অ্যানালাইসিস করে আমরা সেটাকে এবার বের করার জন্য প্রথমেই কপি করে নেব সবটা চার্ট, দেন চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে আমাদের রিকমেন্ডেড ইনসার্ট চার্ট, লাইন চার্ট, আমরা একটা চার্ট নিয়ে নিলাম। এই চার্টটাকে দিয়ে দিব। এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চার্টটা কোয়ান্টিটি সোল্ড। এখানে নিচে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেইনফল, এন্ড ও অ্যাক্সিস বরাবর আছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোয়ান্টিটি সোল্ড। সো আমরা এটা যদি ইকুয়েশন বের করতে চাই, তাহলে আমরা চলে যাব এখানে ডট গুলোতে থেকে মেনুতে, মেনু থেকে আমরা পয়েন্ট করে অ্যাড ট্রেন্ড লাইনে চলে যাব। অ্যাড ট্রেন্ড লাইন থেকে আমরা চলে যাব, এখন আমাদের ইকুয়েশন লাইন তৈরি তো হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে ইকুয়েশনটার জন্য আমরা চলে যাব এখানে ট্রেন্ডিং অপশন থেকে চলে যাব ডিসপ্লে অন চার্ট। ডিসপ্লে অন চার্টে হলে আমাদের ইকুয়েশনটা এসে গেছে ডিসপ্লে করে। আমাদের ইকুয়েশনটা হয়ে গেছে। তো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইকুয়াল টু 47.13 ইন্টু independent variable minus 630.33। সো আমাদের যদি আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 50 ধরি, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y সমান কত সেটা একবার বের করি। এটা বের করার জন্য করতে হবে কি, ইকুয়াল 47.143 ইন্টু মাইনাস 630.33। এন্টার। আমাদের হয়ে গেছে আমাদের মানটা। এই যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইকুয়াল টু এটা। যদি আমরা এখানে এখন আমরা রিগ্রেশন অ্যানালাইজ করব। রিগ্রেশন অ্যানালাইজ করার জন্য আমরা প্রথমেই চলে যাব সিলেক্ট করে চলে যাব ডেটাতে। ডেটা থেকে চলে যাব ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসটা কোথায়? ডেটা অ্যানালাইসিস যদি না থাকে, তাহলে আমরা ডেটা অ্যানালিসিসটা এখান থেকে আনতে হবে, হোম মেনু থেকে ডেটা অ্যানালিসিসটা বের করে আনতে হবে। So, আমরা এটা বের করে আনি। ওকে, আমরা একটু এখান থেকে করে নিই। ডেটাতে গেলাম, ডেটা অ্যানালিসিসটা আসলো, ডেটা অ্যানালিসিসে যাব। ডেটা অ্যানালিসিসের পর
আমরা এখান থেকে হচ্ছে রিগ্রেশন সিলেক্ট করে নিব, রিগ্রেশন ওকে। তো আমাদের ইম্পোর্ট এক্স ওয়াই রেঞ্জ অর্থাৎ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেঞ্জটা দিতে হবে। দিয়ে আমরা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেঞ্জ সিলেক্ট করে দিলাম। দেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেঞ্জ সিলেক্ট করে দিলাম। আমাদের কনফিডেন্স লেভেল 95%। এখন হচ্ছে আমাদের আউটপুট অপশন হচ্ছে কি নিউ ওয়ার্কশিট আর নিউ ওয়ার্কবুক। আমাদের নিউ ওয়ার্কশিটে দিয়ে দিই। ওকে, ওকে দিয়ে দিই। For this non-numerical number means variation input range contains yeah. এখন আমরা যদি ওকে করে দিই, হয়ে গেছে আমাদের সামারি অর্থাৎ রিগ্রেশন হয়ে গেছে, যেখানে আর স্কোয়ার আমরা প্রত্যেকটা মানকে একটু যার যার ঘর অনুযায়ী স্প্লিট করে নিই। ফিট করার জন্য জাস্ট আমরা হেডিং বারে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করবো মাউস প্যাডে, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, আমাদের সামারি আউটপুট হয়ে গেছে, রিগ্রেশন সামারি আউটপুট, যেখানে আর স্কোয়ার হচ্ছে কত তো আমরা এখন আমরা তো সিঙ্গেল বারের ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালাইসিস দেখলাম, এখন আমরা চলে যাব মাল্টিপল বারের ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা একটু রিগ্রেশন অ্যানালাইসিস করবো, আমরা দেখি এটাতে কি করা, সেটা তো করে আমরা নতুন একটা শিটে করে নিব। ওকে, এখানে মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সো আমরা মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালাইসিস দেখবো এখন। দেখার জন্য প্রথমেই যদি আমরা চার্ট নিতে চাই, সেম কাজটা যদি করি, ইনসার্ট মেনুতে যাই, আমরা যদি রিকমেন্ডেড চার্টে যাই, আমরা এইরকম একটা চার্ট নিয়ে নিলাম, ওকে দেই, তাহলে চার্টটা এরকম হয়ে যাচ্ছে আমাদের। এই যে আমাদের চার্ট, যেখানে আমরা যদি চাই বা আমরা যদি এখানে এটা আমরা মূলত আমরা আসছি রিগ্রেশন অ্যানালিসিস এর জন্য, আমরা রিগ্রেশন অ্যানালিসিস করি। রিগ্রেশন অ্যানালিসিস এর জন্য আমরা চলে যাব ডেটাতে, ডেটা থেকে চলে যাব ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস থেকে রিগ্রেশন, রিগ্রেশন থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কোয়ান্টিটি, সরি যেহেতু এটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলাম, এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের এই তিনটা ঘরে আছে। যদি এটা এই তিনটা দিই, সরি আমাদের ঘরটা চেঞ্জ করবে না, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলাম, এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য দিয়ে দিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন আমাদের লেভেল ওকে, এখন আমরা হচ্ছে ওকে দিয়ে দিই। এই যে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস হয়ে গেছে একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। যদি আমরা চাই জাস্ট দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভর করে
রিগ্রেশন অ্যানালাইসিস করব। সেম, আমরা চলে যাব ডেটাতে, ডেটা থেকে ডেটা অ্যানালাইসিস, রিগ্রেশন। ওকে, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো দেয়াই আছে, এই এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করেছে। জাস্ট আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা জাস্ট নেবো হচ্ছে, আমরা ধরলাম এই দুইটা নেব। ওকে, এই যে আমাদের দুইটার উপর নির্ভর করে আমরা দেখলাম কিভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে রিগ্রেশন অ্যানালাইসিস করা যায়। তো আজকে ভিডিও এই পর্যন্তই।